Both team captains, please come for the toss. Sir. Please. Mr. Kareem Ubaid Wasmi flipped the coin. Unfortunately, it dropped. So will it be okay? Yes. Was the decision. Head. Nepal won the toss. And definitely the winning captain will collect this coin as the souvenir of this tournament. Very nice sportsmanship spirit, exchanging of souvenirs. বাংলাদেশের আসলে স্কোর আর ড্র ডাই কাউন্ট করবেন তিনি। প্রথম রেটটা মালয়েশিয়ার পক্ষে নাম্বার 6 দলের খেলোয়াড় এবং যিনি দলের অধিনায়ক কার্তিক কে গুনা, তিনি রয়েছেন কার্তিক গুনা, দলীয় ক্যাপ্টেন। প্রথম রেটটা সিম্পল রেড। বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন 4 আগের তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং আজকেও বাংলাদেশ দারুণ একটা স্টার্ট করেছে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, চমৎকার ট্যাকেল নেপালের কাছ থেকে এবং একটা পয়েন্ট। এবারে কিন্তু ডুয়া ডাইরেক্ট ছিল, চমৎকার একটা ট্যাকেল। নাম্বার 14 তিনি রেড করছেন নেপাল দলে দলীয় ক্যাপ্টেন রোকামাগার, গণেশাং রোকামাগার। তবে এই মুহূর্তে ব্লকটা সুপার ট্যাকেল পয়েন্ট, ইয়েস, দুটো সুপার ট্যাকেল পয়েন্ট পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে মালয়েশিয়া। তিনি গেছেন রেড করবার জন্য নেপালের। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড এবং ভালোভাবে হোল্ডিংটা কিন্তু হয়েছে, ঠিকঠাক মতো এই ট্যাকেলটা হয়েছে। নাম্বার 12 একেবারে আত্মসমর্পণ মালেরাফান, তাকে যেতে হচ্ছে ডাগ আউটে, তবে বোনাস পয়েন্ট পেয়েছে একটা, সেক্ষেত্রে মালয়েশিয়া ব্লকিং পয়েন্টে গেছে প্রতিপক্ষ দলের নেপালের জন্য। লম্বা ছিপছিপে গড়নের রেইডার, তার প্রথম রেইড। 7 জন ডিফেন্ডার এই মুহূর্তে নেপালের কোর্টে, কঠিন হবে কাজটা এবং আউট হয়ে যাবেন। ড্যাশ হয়েছে। এবং আরো একবার ড্যাশ, দারুণ একটা ড্যাশ এবং রেইডার কিন্তু ছিটকে পড়েছেন কোর্টের বাইরে। পারবেন কি এই রেড থেকে পয়েন্ট নিতে? লেফট কর্নার থেকে রাইট কর্নার, বোনাস লাইনে বারবার পা চালানোর চেষ্টা করছেন একটা বোনাস পয়েন্টের জন্য, প্রথম যে টার্গেটটা থাকে। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু প্রতিপক্ষের কোর্টে ঢুকে যান। তার রেডটা শুরু করেছেন ব্যাকলিফট, টো টাচের চেষ্টা, এবারে অ্যাঙ্কেল হোল্ড এবং ঠিকঠাক মতো মিড লাইনটা পেরিয়ে গেছেন। একটা সুপার রেড। এমাত্র শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে মালয়েশিয়াকে এবং সেখানে প্রথম রেডে ধরা পড়লেন নাম্বার 2। বোনাস লাইনে ঢুকে পড়েছিলেন বোনাস পয়েন্টের জন্য, দুপক্ষের কিন্তু একটা করে পয়েন্ট পেয়েছে। নেপাল 44, 17 মালয়েশিয়া। এই মুহূর্তে নেপালের আক্রমণ এবারে ধরা, মালয়েশিয়ার আক্রমণ, রেডার অনায়াসে অল্পের জন্য দ্বিতীয়ার্ধে কিন্তু কেউ টাইম আউট গ্রহণ করেনি নতুন প্ল্যানিং এর জন্য। আরো একবার ধরাটা ভালো ছিল, ভালো ক্যাচিং, এক্সেলেন্ট ব্লক, পয়েন্টটা পেয়েছে। এই মুহূর্তে লাইন আউট মালয়েশিয়া দলের একজন খেলোয়াড় নাবিনেশ, তিনি মাঠের বাইরে। এই মুহূর্তে রেডে মালয়েশিয়া, সেলভম রাইট কর্নারে ছো মেরে ধরলেন বটে, ছোড়া পায় মালয়েশিয়ার ডিফেন্স। আর একটা পয়েন্ট লাভ করে নেপাল। এই মুহূর্তে মালয়েশিয়ার রেড, লাস্ট 4 মিনিটস সংকেতটা দিয়ে দিলেন আম্পায়ার। সহজে পাকড়াও করেছেন
হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই। প্রতিটা ম্যাচে কিন্তু সেরা খেলোয়াড় পুরস্কৃত হচ্ছেন, প্রাইজ মানি এবং ট্রফি আয়োজকদের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে এবং আজ থেকে শুরু হয়ে আগামী 3 তারিখ পর্যন্ত শহীদ সৌরবাদ ইনডোর স্টেডিয়াম। প্রতিটি আসরে সফল ব্রডকাস্ট পার্টনার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। লাস্ট 4 মিনিটস সংকেতটা দিয়ে দিলেন আম্পায়ার কুমার সেনা। বন্ধু প্রতিম দেশ ভারত থেকে এসছেন তিনি। আর একটা পয়েন্ট দেখুন, লাস্ট রেটটা 63-27 এই মুহূর্তের ফলাফল। শেষ 4টা মিনিটের খেলা চলছে। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় দিন, 4টা থেকে ম্যাচ, 4টি ম্যাচ রয়েছে আগামীকাল দ্বিতীয় দিনে। প্রত্যেককে সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ধাক্কা দিয়ে ফেললেন, ভালো পুশ, লাইন আউট করেছেন। উভয় পক্ষে কিন্তু একটা করে পয়েন্ট যাবে, দুজনে লাইন আউট। ডাইরেক্ট একটা সংকেত এসছে, করো অথবা মরো, হয় পয়েন্ট দাও না হলে পয়েন্ট দিয়ে যাও। লাস্ট 10 মিনিট, আর একটা পয়েন্ট মালয়েশিয়ার। আর একজন খেলোয়াড় চলে গেল ডাগ আউটে নেপাল দলের। প্রকাশ গেরি তিনি মাঠের বাইরে। রেডার মালয়েশিয়া দলের সাই বাবা সহজে পাকড়াও করেছেন, প্রথমে পাটাকে অবশ করেছেন, ব্লক করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ মাঠে অর্থাৎ স্টেডিয়ামে নিরাপত্তার যে বিষয়টা সেটা খুবই কঠোরভাবে তারা দেখছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষা, এবং সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্রেও কিন্তু সাফল্য, বিশেষ করে আজকের লাস্ট 2 মিনিটস সেটা সংকেত দিলেন আম্পায়ার। আজকে পুলিশ দলের খেলোয়াড় মেজানুর রহমান দুর্দান্ত নৈপুণ্যতা। বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে 67-22 পয়েন্টে হারিয়ে 3 পয়েন্ট লাভ করে এবং 5 পয়েন্ট লাভ করে, এবং সেক্ষেত্রে তারা শুভ সূচনা করে 4র্থ আসর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ। 64-29, খুব বেশি একটা সময় বাকি নেই এবং অফিসিয়াল টাইম আউট, তার কারণ একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। খেলোয়াড় পরিবর্তন করে নিচ্ছে মালয়েশিয়া। 5 পয়েন্ট, এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। এই মুহূর্তে টাইম আউট শেষে স্টার্ট হলো পুনরায় খেলা। এর পরের ম্যাচে ইরাক খেলবে জাপানের বিরুদ্ধে। জাপান বনাম ইরাক, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই। প্রতিটা ম্যাচে কিন্তু সেরা খেলোয়াড় পুরস্কৃত হচ্ছেন, প্রাইজ মানি এবং ট্রফি আয়োজকদের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে এবং আজ থেকে শুরু হয়ে আগামী 3 তারিখ পর্যন্ত শহীদ সৌরবাদ ইনডোর স্টেডিয়াম মুখরিত থাকবে জাতীয় খেলা কাবাডির এই ধরনের আন্তর্জাতিক আয়োজনে। 64-29 এই মুহূর্তে সাই বাবা মালয়েশিয়া দলের পা চালাচ্ছেন বারবার, বাট লাস্ট রেট থেকে কোনো পয়েন্ট কিন্তু আনতে পারেননি। পঁয়ষট্টি-30 আর একটা পয়েন্টের জন্য ইয়েস অনায়াসে বেট করেছেন নাম্বার 2 মালয়েশিয়া দলের রমানাইদু। তিনি চলে গেলেন ডাগ আউটে। আরো একটা পয়েন্ট যাচ্ছে নেপাল তাদের পয়েন্ট বাড়বে।
এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন খেলা কিন্তু শেষ হলো, অর্থাৎ আরো একটা ম্যাচ দেখতে দেখতে শেষ হলো। আমরা ফুল টাইম স্কোর লাইনটা দেখবো এক নজরে দ্বিতীয় ম্যাচের। ফুল টাইম স্কোর লাইন নেপাল 65, 30 মালয়েশিয়া, অর্থাৎ 65-30 পয়েন্টে মালয়েশিয়া দলকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করলো নেপাল এবং তারা টুর্নামেন্টের শুভ সূচনা করলো। অনেক অনেক অভিনন্দন বিজয়ী